সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী রয়েছেন আপনাদের জন্য আজকের এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা। এই ভিডিওর টপিকটা হচ্ছে আপনাদের যে ফিক্সড পে নিয়ে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের মধ্যে এসএলপি দাখিল করেছে, সেই এসএলপি এর রায় কী হতে পারে। এবং হয়তোবা দেখুন, এটা এখনও কনফার্ম না, কিন্তু যে একটা আপডেট পাওয়া গেছে যে হয়তোবা আপনাদের ত্রিপুরা সরকারি কর্মচারীদের পক্ষেই এই রায় হতে পারে, এবং ত্রিপুরা সরকার এটার মধ্যে যেটা মানা হবে না, সরকার যে কারণে এসএলপি দাখিল করেছিল, সুপ্রিম কোর্ট হয়তোবা আপনাদের পক্ষেই রায় দিতে পারে। এমনও একটা ইঙ্গিত দিয়েছে আজকের একটা পেপারের আর্টিকেল, এবং কি বলা হয়েছে সেই আর্টিকেলে আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারা যদি আপকামিং জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো দিয়ে থাকি, যাতে সকলে নিতে পারে। তো নোটসের জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে এই নোটসগুলো নিতে পারে। তো ধৈর্য সহকারে দেখুন আজকের এই ভিডিওটা, আপনাদের জন্য আশা করি হেল্পফুল হবে। সুপ্রিম কোর্ট রিসেন্টলি একটা বিশাল বড় একটা রায় দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও সুপ্রিম কোর্টে গিয়েছিল কর্মচারীদের ফি দিয়ে নিয়ে। সুপ্রিম কোর্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো কথাই মানেনি, এবং সরকারি কর্মচারীদের পক্ষেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে আদেশ দিয়েছে যে তাদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য। তো ত্রিপুরা সরকারও যে এসএলপিটা দাখিল করেছে সেটার হয়তোবা আপনাদের পক্ষেই, আপনাদের যারা সরকারি কর্মচারী রয়েছেন আপনাদের পক্ষেই হয়তোবা সুপ্রিম কোর্ট রায় দেবে। কি বলা হয়েছে একটা আর্টিকেলের মধ্যে আজকের এই ভিডিওতে আমরা দেখব। আবারও বলে রাখছি যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য, এটা ত্রিপুরা গভর্নমেন্টের জন্য না। যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে সেম রায় এই রায়টা দিয়েছে যে বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে, কর্মচারীদের অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে না সরকার। তো আপনাদের জন্য হয়তোবা আপনাদের পক্ষে এই রায়টা আসবে যে ফিক্সড পে নিয়ে আপনাদের পক্ষে হয়তোবা রায়টা আসতে পারে। তো কি বলা হয়েছে আর্টিকেলে এটা দেখবো এখন। তো তো দেখুন, এটা হচ্ছে সেই আর্টিকেলটা। আবারও বলছি যে সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছে এটা ত্রিপুরার জন্য না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য সেম টপিক নিয়েই, সেম বিষয়েই রায়টা দিয়েছে। তো এই আর্টিকেলের মধ্যে বলা হয়েছে সরকার কর্মীদের ন্যায্য অধিকার কেড়ে নিতে পারে না, সুপ্রিম কোর্টের ডিএ রায়ে ত্রিপুরার স্থির বেতন কর্মীদের আশার নতুন আলো। সুপ্রিম কোর্ট যে নতুন রায় দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, সেটা নিয়েই আপনাদের জন্য একটা নতুন আশার আলো ফুটে এসেছে আপনাদের জন্য। তো কি বলা হয়েছে এখানে ধৈর্য সহকারে দেখুন। আজ সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে পশ্চিমবঙ্গ সরকারকে দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ পরিশোধের নির্দেশ দেওয়ার নতুন করে আশার সঞ্চার হয়েছে ত্রিপুরার হাজার হাজার স্থির বেতনভুক্ত সরকারি কর্মচারীদের মধ্যে, যারা একই ধরনের আইনি লড়াইয়ের সাথে যুক্ত। শীর্ষ আদালত 2022 সালের কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে স্পষ্ট জানিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমপর্যায়ে ডিএ দিতে হবে, এবং 2009 সালের জুলাই মাস থেকে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। যে 2009 সাল থেকে ডিএটা আটকে রেখেছিল সেই ডিএও বকেয়া মিটিয়ে দিতে হবে। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ রায়ে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে কোনো রাজ্য সরকার ইচ্ছামতো বা অযৌক্তিক কারণ দেখিয়ে কর্মীদের ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করতে পারে না। এই গুরুত্বপূর্ণ রায়ের তাৎক্ষণিক প্রভাব পড়েছে ত্রিপুরায়। রাজ্যে বহু বছর ধরে চালু থাকা বিতর্কিত স্থির বেতন নিয়োগ নীতির আওতায় নিযুক্ত হাজার হাজার সরকারি কর্মী দীর্ঘদিন ধরেই এই ব্যবস্থাকে বৈষম্যমূলক এবং শোষণমূলক বলে অভিহিত করে আসছেন। উল্লেখ্য, চলতি বছরের 8 জানুয়ারি ত্রিপুরা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে রাজ্য সরকারের স্থির বেতন নিয়োগ নীতিকে অসাংবিধানিক ঘোষণা করেছিল। আদালত নির্দেশ দেয় স্থির বেতনে নিযুক্ত কর্মীদের যোগদানের তারিখ থেকে নিয়মিত বেতন কাঠামো দিতে হবে। পাশাপাশি বিগত 3 বছরের বকেয়া অর্থ 9% সুদসহ 3 মাসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। সরকারের দাবি, হাইকোর্টের নির্দেশ কার্যকর হলে রাজ্যের আর্থিক অবস্থার উপর বিপুল চাপ পড়বে। সরকারি হিসেব অনুযায়ী হাজার হাজার স্থির বেতন কর্মীকে নিয়মিতকরণ ও বকেয়া পরিশোধে রাজ্য কোষাগারে বড়সড় একটা বোঝা তৈরি হবে। তারপরেও
আজকের পশ্চিমবঙ্গের ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় ত্রিপুরার স্থির বেতন কর্মীদের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরা হয়েছে আজকের যে পশ্চিমবঙ্গ, আবার বলছি এটা আজকের পশ্চিমবঙ্গের ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে ত্রিপুরার হাজার হাজার স্থির বেতন কর্মীদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন কর্মী সংগঠনগুলি। তাদের মতে এই রায়ে স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার সংবিধান সিদ্ধ দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। একটি সরকার একটি সরকারি কর্মচারী সংগঠনের এক শীর্ষ নেতা বলেন যে আজকের রায় প্রমাণ করে দিয়েছে কোনো রাজ্য সরকার ইচ্ছামতো কর্মীদের ন্যায্য অধিকার কেড়ে নিতে পারে না। আমরা আত্মবিশ্বাসী ত্রিপুরার ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট একই অবস্থান নেবে। এটা খুব একটা ভালো কথা বলেছিলেন উনি, যে আমরা আত্মবিশ্বাসী ত্রিপুরার ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট একই অবস্থান নেবে। তো এটা তো সত্য যে সুপ্রিম কোর্ট ভেদাভেদ করে না। আপনার যে ফিক্সড পে নিয়ে আপনাদের পক্ষেই রায়টা দেওয়া হবে খুব সম্ভবত, এবং এটাই হয়তোবা হতে চলেছে আপনাদের জন্য। এটাই গুড নিউজ, আপনাদের পক্ষেই হয়তোবা এই রায়টা দেওয়া হতে পারে পশ্চিমবঙ্গের মতো। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে 60% 60% ডিএ পান, সেখানে বহু রাজ্য অনেক পিছিয়ে। পশ্চিমবঙ্গে ডিএ মাত্র 18%, কেরলে 22% এবং ত্রিপুরায় 36%। এই বৈষম্য দীর্ঘদিন ধরেই সরকারি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ডিএ মামলায় সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য ত্রিপুরার সেই সব শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে যারা 2001 সাল থেকে স্থির বেতন ব্যবস্থায় নিযুক্ত হয়েছিলেন। তাদের প্রত্যাশা আদালতের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত তারা ন্যায় বিচার এবং আর্থিক সমতা প্রতিষ্ঠিত হবে। তারপর লাস্টে বলা হয়েছে এখানে ত্রিপুরা সরকার যখন হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন কর্মীদের বিশ্বাস আজকের রায়ই তাদের মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাদের কাছে সুপ্রিম কোর্টের বার্তা স্পষ্ট, সরকারি কর্মীদের উপর অসাংবিধানিক বঞ্চনা আর চলতে পারে না। দেখুন এই আর্টিকেলটা যে বলা হয়েছে খুবই পজিটিভ আর্টিকেলটা, খুবই ইতিবাচক আপনাদের জন্য। যে এখানে বলা হয়েছে খুব সম্ভবত আপনাদের পক্ষেই সুপ্রিম কোর্ট রায় দিতে পারে, এমনটা হয়েছে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তাদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সুদ সহ। তো আপনাদের কাছেও যে এটা আপনাদের পক্ষেই হয়তো বা রায়টা দেওয়া হতে পারে, এমনটাই বলা হয়েছে এই আর্টিকেলের মধ্যে। যে ত্রিপুরা হাইকোর্টে যে রায়টা মানেনি, যেটা ফিক্সড পে, যেখানে বলা হয়েছিল প্রথম দিন থেকেই নিয়মিতকরণ করতে হবে, যে ফিক্সড পে সিস্টেম এটা থাকবে না। যেহেতু ত্রিপুরা সরকার এটা মানেনি এবং সুপ্রিম কোর্টের মধ্যে এসএলপি দাখিল করেছে, তো যখনও এটা রায় দেওয়া হবে খুব সম্ভবত আপনাদের পক্ষেই রায়টা দেওয়া হবে। কেননা সুপ্রিম কোর্ট কখনোই ভেদাভেদ করে না, বিভিন্ন রাজ্যের মধ্যে কখনোই কোনো রাজ্যের প্রতি ভেদাভেদ করে না। তো এটাই হচ্ছে যে আপনাদের জন্য গুড নিউজটা, যে হয়তোবা আপনাদের পক্ষে এই রায়টা দেওয়া হবে ফিক্সড পে নিয়ে, যেখানে রাজ্য সরকার এসএলপি দাখিল করেছে হাইকোর্টের রায় না মেনে। এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে এই আর্টিকেলটা। তো এখন দেখার বিষয় কি হয়, সুপ্রিম কোর্ট কি রায় দেয়। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।